এখন বাজে বেলা 11টা। তো বাহিরে এখনও কত কুয়াশা পড়ে আছে। আজকে কয়েকদিন যাবৎ এত পরিমাণ ঠান্ডা, আর কুয়াশা তো দেখাই যাচ্ছে না কিছুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আর এই ঠান্ডার মধ্যে ফ্রিজ থেকে কিছু বের করলে সহজে ছাড়তেই চায় না, তাই রাতে আমি বের করে রেখেছিলাম। সকালে খুব সুন্দরভাবে ছুটে গেছে। তো আজকে আমি পিচ্চি আলুগুলো নিয়েছিলাম মাংস দিয়ে রান্না করব বলে। তো এই ছোটো ছোটো আলুগুলো আমি বেছে নিয়েছিলাম আগে থেকেই, কারণ এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে মাংস রান্না করলে অনেক মজা হবে। তারপরে এই মিনি আলুগুলো ক্লিন করতে অনেক সময় লাগবে, তাই আমার ছেলেকে বলেছিলাম তুমিও কিছু করে দাও। তো একটা করলে তো একটাই কমবে। তো আমার ছেলে পারছে না, ওকে শিখিয়ে দিচ্ছিলাম আমি যে কীভাবে ধরতে হয়। ও তো ধরতেই পারছে না, তো আমি শিখিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে ছোট থেকে বাচ্চাদের কিছু কিছু কাজ শেখানো আসলে খুবই দরকার। মায়েরা বাচ্চাদেরকে যা শেখাবে বাচ্চারা সেটাই শিখবে। আর কাজ শেখা কোনো লজ্জার ব্যাপার না। কাজ তো আমার বাবাটা যে চেষ্টা করছে এটাই অনেক, তাতেই আমি অনেক খুশি হয়েছি। অন্যদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন, ওর ভাইকে এখানে বসতে দিবে না, ওর ভাইয়ের জায়গা দখল করছে, ওকে কাজ করতে দিবে না। আর চামচ নিয়ে টানাটানি, অনেক কষ্টে উঠিয়ে আমার ছেলেকে বসালাম। তারপর দুষ্টু মেয়েটা দেখেন লাঠি নিয়ে আসছে, ভাইকে মারবে। তো অনেক চেষ্টা করে ওকে বুঝিয়ে শুনিয়ে ওর কাছ থেকে লাঠিটা নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে যে নিজে থেকেই আমাকে লাঠিটা দিয়ে দিল, আমি রেখে দিলাম। কখন কার গায়ে বাড়ি লেগে যায়, এটাকে আমি রেখে দেবো এক সাইড করে। দুষ্টু মেয়েটাকে একটু ভয়ও দেখাচ্ছিলাম, ও তো ভয়ে সরে গেছে লাঠি দেখে। তারপর আমাকে কি যেন বলছে চাইনিজ ভাষায়। তো দুপুরের দিকে তো আমার মেয়েটা একদম ভালো ছিল, সুস্থ ছিল। হঠাৎ করে বিকাল থেকে আমার মেয়েটা শরীর অসুস্থ হয়ে যায়, খুবই জ্বর উঠে যায়। তারপর আমি সব কিছু রেডি করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। পরে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আমি ফ্রোজেন করা কিছু পেঁয়াজ ছিল, তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এখানে আমি একটু মিষ্টি জিরে, একটু মেথিও দিয়ে দিলাম, সাথে তেজপাতা গোটা মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন আমি রসুন বাটা দিয়ে দিব, মরিচ বাটা দিয়ে দিব। আমার কাছে তো শীতকালে কাঁচা মরিচের তরকারি খেতে তো ভীষণ ভালো লাগে, তো আমি শীতকালে বেশিরভাগ কাঁচা মরিচের তরকারিটা খাওয়ার চেষ্টা করি। তারপরে যে আমি যে গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে দেবো আমি এখানে। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ি দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। পানিটা দিলে ভালো মতো মশলাটা কষানো হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো মশলাটা একটু কষানো হয়ে গেছে আমার। তারপর কিছু টমেটো দিব, টমেটো দিলে তরকারিটা একটু ভালো লাগে আমার কাছে। ঝোলটা একটু ঘন ঘন হবে। টমেটোটা আমি একদম কষিয়ে নিব ভালো করে, যাতে টমেটোটা একদম গলে যায়। এটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দেওয়ার পর ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব আমি। মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি এখানে সবগুলো আলু দিয়ে দিব। আমার কাছে এই নতুন আলুগুলো আমার কাছে খুবই ভালো লাগে মাংস দিয়ে রান্না করতে। তো ওই যে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব আর কি। তো এই যে আমার মাংস রান্না শেষ। তারপর ভাবলাম মাংসর সাথে একটু ভুনা খিচুড়ি হলে ভালো লাগবে। তো আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপর আমি সব কিছু হাতে মেখে এই খিচুড়িটা বসাই দেব। প্রথমে আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছিলাম, পরে যে ফ্রোজেন করা পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। প্রতিদিন পেঁয়াজ কুটতে কুটতে একদম ভালো লাগে না, সব কিছু ভালো লাগে কিন্তু পেঁয়াজ কুটতে একদম ভালো লাগে না। নাক দিয়ে মুখ দিয়ে শুধু চোখ দিয়ে পানি পড়তেই থাকে। সেই জন্য বেশি করে কেটে ফ্রোজেন করে রাখি, যখন লাগে তখন প্রয়োজন মতো আমি নিয়ে নিব। তারপর আমি হলুদের গুঁড়ি, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছিলাম, ধনিয়া গুঁড়ি দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন এটাকে হাতে মেখে দিব। এভাবে হাতে মেখে ভুনা খিচুড়ি রান্না করলে আসলে অনেক ভালো লাগে। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।